আপনাদের সবাইকে স্বাগত। দেখো, ডাউন সিনড্রোম কাকে বলে আজকে আমি আলোচনা করব। ডাউন সিনড্রোম হলো একটি নন ডিসজাংশনের ফলে একটি অস্বাভাবিক ক্রোমোজোম সংখ্যার অস্বাভাবিকতা জনিত রোগ, যেটি একদম জন্মের পর থেকেই কার্যত তার যে একটি বাচ্চার যে বুদ্ধি এবং বিকাশ তা কিন্তু ব্যাহত হয়। এটা অস্বাভাবিক লক্ষণ প্রকাশ পায়, যেটা সুস্থ একটা বাচ্চা যেভাবে ডেভেলপ করে বা যেভাবে তার বুদ্ধি এবং শারীরিকভাবে দৈহিকভাবে যে বিকাশ ঘটে সেই বিকাশ এক্ষেত্রে ঘটে না। ডাউন সিনড্রোম হলো টোটাল ক্রোমোজোম সংখ্যক, এক্ষেত্রে ডাউন সিনড্রোম আক্রান্ত ব্যক্তির কিন্তু 47টি ক্রোমোজোম থাকে, অর্থাৎ 45+ সেক্স ক্রোমোজোম। অর্থাৎ সেক্ষেত্রে হয় কি না 47টি পাই, অর্থাৎ এক্ষেত্রে হয় কি দেখো 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইজমি হয়, অর্থাৎ একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা থাকে। একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা মানে কিন্তু এখানে অস্বাভাবিকতা তৈরি হয়। হবেই স্বাভাবিকভাবে, একটা স্বাভাবিকভাবে 46টা ক্রোমোজোম মানুষের থাকে, 47টা ক্রোমোজোম থাকে মানে তো অস্বাভাবিকতা হবেই। তা এক্ষেত্রে কেন হয় সেটা আগে জানা দরকার। দেখো, অনেক ক্ষেত্রে লেট এজ প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু বেশি হয়। সেটা কি না 25 বছর বয়সের মহিলা, যেটা স্বাভাবিক প্রেগনেন্সির বয়স, তা সেই বয়সে কিন্তু যদি সন্তান হয় তাহলে প্রতি 1250টি বাচ্চার মধ্যে একটি বাচ্চা কিন্তু এই ডাউন সিনড্রোমে আক্রান্ত হতে পারে। এটা অস্বাভাবিকভাবে হয়, কিন্তু 1250টির মধ্যে একটি হওয়া মানে সেটা কে তো আটকাবার, যদিও এখন বর্তমান ডাউন সিনড্রোম স্ক্রিনিং অনেক কিছু ব্যাপার হয়ে গেছে, সেটা পরে আসছে, কিন্তু 1200 স্বাভাবিকভাবে 25 বছরের বয়সে যদি কোনো মহিলা তিনি সন্তানের জন্ম দেন তাহলে 1200, সেক্ষেত্রে দেখা গেছে যে এই বয়সে যে মহিলারা টোটাল 1250 জন মহিলা সন্তানের জন্ম দিয়ে, তার মধ্যে কিন্তু খুব কম সংখ্যক, অর্থাৎ একটা বাচ্চা কিন্তু ডাউন সিনড্রোম হচ্ছে। 35 বছর বয়সের ক্ষেত্রে এই সংখ্যাটা কিন্তু 350-র মধ্যে একটি বাচ্চা কিন্তু ডাউন সিনড্রোমে আক্রান্ত হচ্ছে। 40 বছরের বেশি বয়স হলে 100টি বাচ্চার মধ্যে একটি বাচ্চা কিন্তু ডাউন সিনড্রোমে আক্রান্ত হতে পারে। এছাড়া এর কিন্তু কোনো ফ্যামিলি হিস্ট্রি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ফ্যামিলি হিস্ট্রি ছাড়াই কিন্তু এটি হতে পারে। পিতা মাতার ডাউন সিনড্রোম ট্রান্সলোকেশন বহন করলে, অর্থাৎ এক্ষেত্রে 21 নম্বর ক্রোমোজোমে একটি অতিরিক্ত ক্রোমোজোম যুক্ত থাকলে সেটি ট্রান্সলোকেট করে চলে আসে, জনন কোষের মধ্যে চলে আসতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এই ট্রান্সলোকেশনের ফলে কিন্তু ডাউন সিনড্রোম হতে পারে। এছাড়াও দেখো, এটা আমি এতক্ষণ যেটা বলছিলাম সেটা একদম জনন কোষের, যখন জনন কোষটা মিওসিস 1 হচ্ছে তখন থেকে কিন্তু এটা এই সেপারেশনটা যদি ঠিকঠাক ক্রোমোজোমের যে পৃথকীকরণ সেটা যদি প্রপারলি না হয় বা সঠিকভাবে না হয় তাহলে কিন্তু ডাউন সিনড্রোম হতে পারে। কিন্তু এছাড়াও অনেক সময় খুবই বিরল, <2% কেসে হয় কি না ক্রোমোজোমের মানে কাইমেটিক ডাউন সিনড্রোম, অর্থাৎ দেহকোষের মধ্যে কিন্তু কিছু দেহকোষের মধ্যে ডাউন সিনড্রোম দেখা দিতে পারে, সেটা খুব বিরলভাবে হয়। এবার দেখো, ডাউন সিনড্রোম লক্ষণগুলো কি না গোলাকার মুখমণ্ডল, মেটে হতে পারে, 4 ফুট খুব কম হাইট, অর্থাৎ 4 ফুট উচ্চতা হতে পারে, হাত পা মোটাও মেটে হতে পারে, করতলে আড়াআড়িভাবে ভাঁজ বা সিমিয়ান ক্রেস যেটাকে বলা হয় সেটা দেখা যায়, চোখে বা নেত্রপল্লবে এপিনেফ্রিক ভাঁজ দেখা যায়, হ্যাঁ, করটি সেটা কিন্তু ছোট, হ্যাঁ, চওড়া, জিহ্বা পুরু, হ্যাঁ, এই ধরনের একটা কিন্তু কিছু সিমটম বা লক্ষণ দেখা যায়। মানসিক বিকাশ এবং দৈহিক বিকাশ কিন্তু স্বাভাবিক হয় না, যৌন বৈশিষ্ট্য স্বাভাবিকভাবে প্রকাশিত হয় না, অর্থাৎ সেক্ষেত্রে তার এই একমাত্র ব্যক্তির কিন্তু জননাঙ্গ যেহেতু স্বাভাবিকভাবে বিকশিত হয় না, তাই জন্য কিন্তু তাদের কিন্তু যে
তারা কিন্তু বন্ধ্যাত্ব তাদের মধ্যে দেখা দিতে পারে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যায়। এখন ব্যাপারটা হচ্ছে ট্রিটমেন্টটা কি বা এর প্রতিকারটা কি। দেখো, প্রতিকার আছে, কিন্তু এই রোগটি হলে কিন্তু সেক্ষেত্রে যেটা সমস্যা তৈরি হয় যে এটা যেহেতু ক্রোমোজোম ঘটিত রোগ, প্রতিটা কোষের মধ্যেই জন্মগতভাবে যদি কারো ডাউন সিনড্রোম হয়, সেক্ষেত্রে প্রতিটা ক্রোমোজোমই তার প্রতিটা দেহকোষের প্রতি তার থাকবে। সেক্ষেত্রে তাকে তো আমরা আটকাতে পারবো না, বা তাকে সেটাকে বাদ দিয়ে দিতে পারবো না। সে ক্রোমোজোমটাকে বাদ দিয়ে দেওয়ার মতো এখনো কোনো চিকিৎসা ব্যবস্থা সেরকম তো নেই এখনো পর্যন্ত। তো উপায়টা কি না, কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয়, কিছু ওষুধ দেওয়া হয়, বা তার বুদ্ধির বিকাশ যাতে হতে পারে বা তার দৈহিক বিকাশ হতে পারে, সেই জন্য কিন্তু ট্রিটমেন্ট করা হয়। কিন্তু তার রোগটাকে পুরোপুরিভাবে কিন্তু নির্মূল করে দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে কিন্তু উপায় হলো যে প্রেগনেন্ট কন্ডিশানে বা একটা মহিলা যখন সন্তান সম্ভবার অবস্থায় তিনি থাকেন, তার কিন্তু একটা নির্দিষ্ট সময় মধ্যে ডাউন সিনড্রোম পরীক্ষা, বর্তমানে ডাউন সিনড্রোম স্ক্রিনিং করা যায়। তাহলে কি বাচ্চাটি যদি ডাউন সিনড্রোম হয়, তাকে কিন্তু অ্যাভয়েড করে দেওয়ার ব্যবস্থা, সেটা আইনত বৈধ। যদি কোনো অস্বাভাবিকতা থাকে সেভাবে সেই বাচ্চাটিকে অ্যাভয়েড করে দেওয়া কিন্তু, বা সেই বাচ্চাটিকে কিন্তু নষ্ট করে দেওয়া কিন্তু আইনত বৈধ। কারণ সেক্ষেত্রে অস্বাভাবিকভাবে সেক্ষেত্রে বাচ্চাটি জন্মানোর তাহলে চান্সটা কিন্তু থাকলো না। তা এই ডাউন সিনড্রোম স্ক্রিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটি করা যেতে পারে। অর্থাৎ এটা কিন্তু প্রতিকার করা হচ্ছে যাতে ডাউন সিনড্রোম আক্রান্ত কোনো ব্যক্তি যাতে না জন্মায়। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।